নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিন শুরু করতে আর পাশে নিয়ে তোমাদেরকে। আশা করছি শেষ পর্যন্ত, হ্যাঁ, যে এখন শুনছো তোমাকেই বলছি, তুমি নিশ্চয়ই শেষ পর্যন্ত থাকবে আমার পাশে। তুমি যদি থাকো আমার পাশে তাহলে নিশ্চয়ই আমি শেষ করতে পারবো আজকের ব্লগটা। অবশ্য না থাকলে তুমি হয়তো বলবে, কেন আমি না থাকলে কি তুমি শেষ করবে না? অবশ্যই শেষ করব, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমার শেষ করতে একটু ভালো লাগবে, যে আমি বুঝবো তুমি শুনছো আমাকে, তাই তো? তাহলে চলো শুরু করা যাক আজকের দিনটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস জয়েস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর খুশিতে আছো। আমার বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। আর আজকে তেমন কিছুই থাকবে না আমার ব্লগে দেখানোর মতো, তাও একবার বলে দিই, আজকে কিন্তু রান্নাঘরের মধ্যেই আমি শুরু আর রান্নাঘরের মধ্যেই আমি শেষ হয়ে যাব। তো চলো শুরু করা যাক। আজকে সকাল সকাল আমি চলে এসেছি চিমনি পরিষ্কার করতে। হ্যাঁ, এই কাজটা কিন্তু আগে আমার বাড়ির অন্য আরেকজন করতো, মানে জেঠু করতো, কিন্তু যেই দেখলো আমি এটা করা প্রায় শিখে গেছি অমনি হাত গুটিয়ে নিয়ে নিল, না আর করা যাবে না। তো যাই হোক, কেউ করুক আর না করুক, আমি যখনই এখানে কোনো কাজ করি না কেন সেটাকে কিন্তু আমি করেছি এটা তুমি করো ওটা ওই ভেবে আমি করি না। ওটা আমার জিনিস, আমাকে করতে হবে সেই ভেবেই কিন্তু আমি কাজটা কমপ্লিট করতে চাই। কারণ কি, জিনিসটা যেই জিনিস তোমার বাড়িতে আগে না থাকবে পরে যদি আনা হয় সেটাকে কিন্তু একটু বেশি কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন আর আদর যত্নে রাখা হয়, দেখবে, তাই না? কিন্তু সেইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে রাখার চেষ্টা করি। সেটা ফ্রিজ থেকে শুরু করে যা যা থাকে, কিচেনে তো মানুষের কম জিনিস থাকে না, সমস্ত জিনিস হয়তো আমার কাজ করতে একটু দেরি হয়, কিন্তু যেইটুকু কাজ আমি করি ওইটুকু কিন্তু ঠিকঠাক করে করার চেষ্টা করি। আমি জানি না তোমাদের মধ্যে কে কী দিয়ে চিমনি পরিষ্কার করো, আমি কিন্তু আরও একদিন দেখিয়েছিলাম এই পরিষ্কার করা, কিন্তু আজকে আমি কিন্তু সেই কেরোসিন তেল দিয়েই পরিষ্কার করা শুরু করেছি। হ্যাঁ, এক জায়গায় আমি শুনলাম যে কেরোসিন তেল আর তারফিন তেল একসাথে মিশিয়ে যদি করা হয় তাহলে নাকি পরিষ্কার হয়, কিন্তু আমার কাছে তারফিন তেল নেই, তাই জন্য আমি শুধুমাত্র কেরোসিন তেলের সাহায্যেই পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, টেকনিশিয়ান দাদারা করে দিয়ে গেছিলো দুবার, আরও একবার সার্ভিস পাবে এই চিমনি, কিন্তু ওরা আসবে কবে, আমার তেল এখানে জমে একদম পুরো চপচপ করবে, তারপরে আসবে, আমি ওই জন্য আর ওই দাদাদের ওয়েট করিনি। অবশ্য করে দিয়ে গেছিলো, ওটা করে দিয়ে গেছিলো নভেম্বরের লাস্টের দিকে কিংবা ডিসেম্বরের ফার্স্টের দিকে, সেই টাইমে করে দিয়ে গেছিলো ক্লিন। কিন্তু আর এটা তো জানুয়ারির একদম ফার্স্ট উইক, তো তাতে করে আমার যেন মনে হচ্ছে ভালোই তেল জমে গেছে। আর সত্যি কথা বলতে এবারের তেল জমাটা কিন্তু খুব চোখে পড়ছিল, জানি না কেন। তো তাই জন্য আমার আর দেরি সহ্য হচ্ছিল না, তাই জন্য আমি করে নিলাম। অলরেডি কিন্তু এতক্ষণে আমার ওটা পরিষ্কার করা হয়ে গেছে। দেখো, চিমনি আর জানলাটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। জানলাটা যখন পরিষ্কার করছিলাম তখন কিন্তু আমি পুরো হনুমানের মতো ঝুলে ঝুলে করছিলাম, মানে এই যে ওভেনটা দেখছো, ওভেনের ওই সাইডটার মধ্যে হাঁটুটাকে রেখে গ্রিলের মধ্যে হাত দিয়ে, মানে হনুমানরা যেইভাবে ঝুলে থাকে ওইভাবেই কিন্তু ঝুলে ঝুলে কাজটা করছিলাম। আর এই কাজটা আমি ছাড়া অন্য কেউ করতে পারবে না, কারণ আমার বাড়ির প্রত্যেকটা মানুষই প্রায় পেশেন্ট। আর পেশেন্ট বলেই সেদিন ইয়ার্কির ছলে হোক আর দুঃখেই হোক, বাড়িটার নাম আমি আর আমার জেঠু বলেছিলাম হসপিটাল। সত্যি আমাদের বাড়ির নাম কিন্তু হসপিটাল দিলে মন্দ হয় না। প্রত্যেকটা সময় সবাই অসুস্থ যাচ্ছে, প্রায় 3 মাস ধরে তো বাবা অসুস্থ আছেই, তারপরে কিন্তু প্রত্যেকটা মায়ের শরীর খারাপ, জেঠুরও শরীরটা ভালো না, সবার প্রত্যেকটা মানুষ অসুস্থ। তা যেই অসুস্থ হোক না কেন, বাচ্চাদেরকে যেন ভগবান ঠিকঠাক রাখে। আমি এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি, এটাই হচ্ছে আমার মারাত্মক ভুল। আর দেখো, ওইগুলোর সাথে সাথে কিন্তু ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। ওভেনটা পরিষ্কার করা একদমই ফালতু, কারণ আমার কাজ এখনও বাকি আছে। দেখো, এতক্ষণ ধরে যে আমি চিমনিটা পরিষ্কার করছিলাম, এই যে আমি চেয়েছিলাম কি এইটা পুরো খুলে ফেলে পরিষ্কার করব, কিন্তু পারছিলাম না। এখান থেকে নাট আছে, এটা কি করে খুলতে হয় আমার জানা নেই। এটা খুললে আরও পরিষ্কার হতো। তারপরে জানলার কাজগুলো খুব নোংরা হয়েছিল, দেখো
ওটাও ওই কেরোসিন তেল দিয়েই মুছে দিয়েছি, কাজগুলো বেশ পরিষ্কার হয়েছে যা যা বেঁধেছিল। আর এই যে দেখতেই পাচ্ছ সব ঝকঝক করছে। আর এইটা এখানে পেতে রেখেছে, এখান থেকে কোথা দিয়ে যেন তেল পড়ে। বলেছিল চিমনি সার্ভিস করতে যে এসেছিলো সে বলেছিল যে ওইখানে একটা কি রবার্টের কি একটা যেন ক্ষয় হয়ে গেছে, ওটা লাগাতে। তাও আমরা আর লাগাইনি, এখানে এটা পেতে রাখি, ফেলে দিই দুদিন পর পর ফেলে, দুদিন না প্রায় 15 দিন যায়। আর দেখতেই পাচ্ছ একদম ডিপ ক্লিনিং। আর এই বোর্ডটাও পরিষ্কার করে নিচ্ছি, সেই কেরোসিনের দিয়েই পরিষ্কার করেছি। সেই কাপড়ের টুকরোটা পুরো কালশিটে পড়ে গেছিলো বোর্ডগুলো। আমি মনে মনে ভাবছিলাম যে এগুলো কী করে ঠিক করব। আমার কোনো টিপস দিদিকে বলবো যে এটা ঠিক করার একটা কোনো উপায় বলে দিতে। তো আমি এটা নিজেই ট্রাই করলাম, কোনো দিন জানতাম না। বেশ পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ। আর এগুলো সব পরিষ্কার করে রেখেছি। আর এটা বেকার পরিষ্কার করেছি, কারণ আবার এটাকে আমার পরিষ্কার করতেই হবে, কারণ আমার এখনও রান্না হয়নি। আজকে এই যে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, আজকে স্নান করব, পুজো দেব, তারপরে আমি রান্না করব। ঠিক আছে, তাহলে দেখে নিলে আমার রান্নাঘরটা এইভাবে আমি ক্লিন করে নিয়েছি। দেখো কতটা তেল বেরিয়েছে চিমনি থেকে, এতটা তেল বেরিয়েছে। কাপটা দেখো কত বড়, হাফ। সমস্ত কাজকর্ম সেরে মানে স্নান পুজো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম রান্না করতে। এই যে আজকে ডিমের ঝোল হবে মানে দেখিয়ে দিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমি ডিম রান্না করতে চলে এলাম। আর মা বলে দিয়েছিল যে ডিমগুলো একটুখানি পাতলা করে করতে, মানে ঝোল ঝোল টাইপের করতে, হালকা করে যেন আমি করে ফেলি। তাই জন্য আমি কিন্তু সেই হালকা করেই করব। অ্যাকচুয়ালি কি আমি যখন ডিম রান্না করি তখন একটু কষা করে করার চেষ্টা করি, ওই জন্যে আমাকে ওই কথাটা বলেছে। তো যাই হোক, এই যে ডিমটাও কিন্তু আমি এইভাবেই রান্না করে নিচ্ছি। যদিও আমি এখানে কোনো রেসিপি দেখাইনি, কিন্তু রান্নাটা আমি এইভাবেই করে নিচ্ছিলাম। তো বাই দ্য ওয়ে একটা কথা বলার আছে, সেই কথাটা হচ্ছে ওটা কিন্তু আমি ডিপ ক্লিন করিনি, কারণ আমি ডিপ ক্লিন কথাটা যখন ইউজ করে ফেলেছি ওটাই আমি সংশোধন করতে এসেছিলাম। ওটা ডিপ ক্লিন হয়নি, কারণ আমার ওই কী বলে ওটাকে, নেটটা আমি খুলতে পারিনি। নেট যখন খুলিনি আর ডিপ ক্লিন কিসের, তাই না? তো দেখো দুপুরবেলা আমার বাবুকে কিন্তু এই যে ডিমের ঝোল ভাত দিয়েই খেতে দিয়েছিলাম। আমি তো চিমনিটা পরিষ্কার করে নিয়েছি, তো তখন একটা কথা বলা হয়নি, তেলটা যেখানে অ্যাবজর্ব হয় না সেখানে কিন্তু আমি দুটো ছোট ছোট গ্লাস দিয়েছি, ওই গ্লাসের মধ্যে কিন্তু আমার তেলটা এসে জমা হয়। তাই জন্য ওই লম্বা চওড়া যে একটা জিনিস থাকে যেখানে তেল এসে মানে থেকে যায়, ওই জায়গাটা কিন্তু পুরো ক্লিন থাকে। তোমরা করে দেখো, ভালো ফল পাবে। হয়তো সবাই করো, ম্যাক্সিমাম মানুষেরা। তো যাই হোক, আরেকটা কথা বলি, যারা নতুন আমাকে দেখছো তাদের উদ্দেশ্যেই বলছি। তোমরা হয়তো ভাবছো যে আমি অনেক বড় বড় ভিডিও দিয়ে ফেলছি, না সেটা হচ্ছে না। কেন বললাম, আমি এর আগে আরও বড় বড় ভিডিও দিতাম, মানে 14 মিনিটের ভিডিও দিতাম, যেহেতু একদিন অন্তর। আর নভেম্বর মাসের আগে আমি প্রত্যেক দিন ভিডিও দিতাম, তখন 8 মিনিট থেকে 8.5 মিনিটে আমি শেষ করে দিতাম। কিন্তু যেহেতু একদিন অন্তর দিতাম, তাই জন্য আমি 14 থেকে 15 মিনিটে আমি শেষ করতাম। হ্যাঁ, হয়তো অনেকের কাছে এটা খুব বড় মনে হতো, কিন্তু আমি এই কারণেই দিতাম, কারণ আমাদের মতো জানো তো, যারা সাধারণ সদস্য না, তারা কিন্তু ভিডিও কেটে ছেটে একদম দেখে না। তাদের ইন্টারেস্ট থাকে, যেই ক্রিয়েটারকে ওরা ভালোবাসে তার প্রতি কিন্তু একটা ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে। কারণ আমি আগে যাদের ব্লগ দেখতাম, মামুন্দির ব্লগ দেখতাম, তারপরে চর্চিত অনেক ব্লগার আছে এখন, তাদের ব্লগ দেখতাম, তখন তারা এতটা চর্চিত ছিল না, তো এখন চর্চিত। তো আরও অনেকের, তো মামুন্দির কথাটাই আমার এখন মনে পড়লো। অর্পিতা সৌহার্দ্যর ব্লগ দেখতাম, তো তাদের ব্লগ তো আমি আর এখন সময় পাচ্ছি না, যেটা কথা। যখন টাইম পাই অবশ্যই ওদের কাছে অনেক কিছু শেখার জন্য দেখি। ঠিক আছে, ভালো তো লাগে, কিন্তু শেখার জন্য দেখি। তো তাদেরকে যখন আমরা দেখতাম তখন কিন্তু এখানে আসিনি, ইউটিউবে আসবো বলে জীবনে তো ভাবিনি, তখন কিন্তু পুরোটাই দেখতাম। তো তেমনই যদি সাধারণ কেউ দেখতো আমাদেরকে, তাহলে কিন্তু অ্যাভারেজ ডিউরেশন সেখানে গিয়ে দাঁড়াতো না। একটা 14 মিনিটের ভিডিও 2.20 এই সমস্ত এসে কিন্তু দাঁড়াতো না, পুরোটাই থাকতো। তো যাই হোক, এসব কারা করি? আমরা করি, আমাদের মতো নতুন ক্রিয়েটাররা করে, কারণ তাদের কাছে না, তারা অনেককে সাবস্ক্রাইব করে রাখে, এবার সবাইকে তাদেরকে দেখতে হয়। হয়তো বলবে তুমি করো না, না আমি করি না। আমি যদি 10 জনের ভিডিও দেখি, পুরো দেখার চেষ্টা করি। হয়তো ভিডিওর মধ্যে কি আছে আমি কিন্তু সে কথাটা বলতে পারি না, কারণ কি, আমার ভিডিও ম্যাক্সিমাম সময় থাকে মিউট করা, কারণ আমি অন আর
মানে শুরু করলাম আর শেষ করলাম পর্যন্তই লিখি। তারপরে মাঝখানে অত কিছু দেখতে গেলে আমি বাড়ির কাজ করব কখন? আমিও তো একটা বাড়ির বউ, একজনের মা, তাহলে আমি কখন কাজ করব, কখন ওকে পড়াবো, কখন বাড়ির লোকদেরকে দেখাশোনা করব? তাই জন্য শুরু করলাম আর শেষ করলামটাই লিখি। আর তার মধ্যে যদি তোমরা তার মাঝখানে যে টাইমের একটা দূরত্ব আছে সেটা দেখলেই বুঝতে পারবে যে আমি পুরো ভিডিওটা দেখেছি। হ্যাঁ, কখনো কখনো কিন্তু আমি ফুল দেখে কিন্তু ফুল কমেন্ট করার চেষ্টা করি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। যাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই কথাগুলো বলার থাকে তাই জন্য কিন্তু বললাম। আর সবাই ভীষণ ভালো থেকো। আর যদি কারোর ভিডিও দেখো তাহলে কিন্তু ফুল ওয়াচ করো। দিনে তোমরা 5 জনের দেখো না, 10 জনের দেখো, মানে 5 জন কিংবা 10 জনের দেখো, কিন্তু ফুল দেখো। কি দরকার 20 জন, 30 জন, 50 জন? হ্যাঁ, তোমার কাছে যদি 4-5টা ডিভাইস থাকে তাহলে তুমি দেখতেই পারো। আমিও কিন্তু মায়ের ফোন থেকে দেখি, জেঠুর ফোন থেকে দেখি, কিন্তু কমেন্টটা সবসময় নিজের ফোন থেকে করার চেষ্টা করি, কিন্তু পেরে উঠি না। তাই জন্য মায়ের ফোনে কিন্তু আমার নাম জয়া বলে সাপোর্ট আইডি লিখে রেখেছি। ও তার যাই হোক, আমার এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আজকেও। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভীষণ ভালো থেকো, একে অন্যের সাথে থেকো। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটার মধ্যে এসছো, মানে আমার পরিবারে এসছো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর খুব ভালো লাগলে তাহলে কি করবে? সাবস্ক্রাইব তো করতেই হবে, আর কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমাকে আরও মানে নতুন নতুন ভালো ভালো ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে। টাটা, আর কিছু বলবো না, বলতে আসলে আর থামি না। টাটা।